গল্পটি জন নামের একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে, যাকে তার বস সাভো নামের একটি জায়গায় ব্রিজ তৈরি করার জন্য পাঠায়। কিন্তু জন কি জানত যে সেখানে তার দেখা হবে এমন দুটি ভয়ানক সিংহের সাথে, যারা তার জানের পেছনে পড়ে যাবে? এখন দেখার বিষয় হল জন এই দুটি সিংহের উপস্থিতিতে কিভাবে এই ব্রিজটি তৈরি করবে। আসলে এই গল্পটি দ্য ম্যান ইটার্স অফ সাভো নামের একটি বইয়ের উপর ভিত্তি করে তৈরি, যা পরিচালনা করেছেন স্টিফেন লিকিন্স নামের একজন বিখ্যাত পরিচালক। গল্পের শুরুতে আমরা একটি ভয়েসওভার শুনতে পাই, যেখানে বলা হচ্ছে যে আপনি হয়তো বিশ্বাস করবেন না যে প্রথমবারের মতো একটি সিংহ এতগুলো মানুষকে মেরেছিল। ঘটনাটি 1898 সালের। সেখানে জন নামের একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিল, যাকে ব্রিজের নির্মাণের জন্য বিভিন্ন শহরে যেতে হতো। একদিন জনের বস তাকে অফিসে ডেকে বলেন যে তাকে সাভো গিয়ে একটি ব্রিজ বানাতে হবে এবং তা 5 মাসের মধ্যেই শেষ করতে হবে, কারণ সেখানে ফ্রান্স এবং জার্মানি আগে থেকেই কাজ করছে। জন এতে রাজি হয়ে যায় এবং সাভো পৌঁছায়। সেখানে স্যামুয়েল এবং অ্যাঙ্গাস নামের 2 ঠিকাদারের সাথে তার দেখা হয়। এই ব্রিজে কাজ করার জন্য বেশিরভাগ শ্রমিক ভারত থেকে আনা হয়েছিল, যাদের নেতা ছিল আব্দুল্লাহ নামের এক ব্যক্তি। স্যামুয়েল জনকে জানায় যে এখানে মোট 3000 শ্রমিক আছে, যারা প্রতিদিন 2 কিলোমিটার লম্বা রেললাইন বসায়, কারণ এটি একটি রেলওয়ে ব্রিজ। এরপর জনের দেখা হয় সেখানকার ডাক্তার ডেভিডের সাথে। তাদের হাসপাতালটি টিনের শেড দিয়ে তৈরি ছিল। ডেভিড জনের সাথে তার এক রোগীর পরিচয় করিয়ে দেয়, যার উপর একদিন আগেই একটি সিংহ হামলা করেছিল। রোগীটি জানায় সিংহ তার ঘোড়াটিকে খেয়ে ফেলেছিল বলে তার প্রাণ বেঁচে গেছে, নইলে সিংহ তাকেও খেয়ে ফেলত। তারপর স্যামুয়েল জনকে জানায় যে এখানে সবাই সিংহদের ভয়ে ভীত থাকে। জন তখন ভয় পাওয়া লোকজনকে শান্ত করে এবং বলে যে সে সিংহের ব্যবস্থা করবে, কারণ সে ভারতে ব্রিজ বানানোর সময় বাঘ শিকার করেছিল। রাত হতেই জন বন্দুক নিয়ে একটি গাছে উঠে পড়ে। অ্যাঙ্গাস তার সাথেই ছিল, কিন্তু সে জীবনে প্রথমবার বন্দুক ধরেছিল। জন তাকে কভার দিতে বলেন, কিন্তু সিংহের অপেক্ষা করতে করতে অ্যাঙ্গাস গাছেই ঘুমিয়ে পড়ে। এরপর জন কিছু নড়াচড়ার শব্দ পায় এবং সিংহটিকে দেখা মাত্রই এক গুলিতে তাকে শেষ করে দেয়। পরদিন সকালে সবাই সিংহের মৃতদেহ কাঁধে নিয়ে উদযাপন করে। তাদের মন থেকে সিংহের ভয় কেটে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই ঝোপের আড়ালে লুকিয়ে থাকা আরও একটি সিংহ তাদের নজরে পড়ে। এরপর জনের সাথে মহিনা নামের এক ব্যক্তির দেখা হয়, যে নিজের হাতেই একটি সিংহ মেরেছিল। তাই শ্রমিকদের মধ্যে তার বেশ প্রভাব ছিল এবং সবাই তাকে শক্তিশালী মনে করে। এদিকে স্যামুয়েল জনকে একটি লকেট দেয়, যা তাকে আফ্রিকার কথা মনে করিয়ে দেবে। লকেটটি জন যে সিংহটিকে মেরেছিল তার নখ দিয়েই তৈরি ছিল। রাতে সব শ্রমিকরা যখন তাঁবুতে ঘুমাতে যায়, তখন কোনো কিছু মহিনার পা ধরে টানতে শুরু করে। সেই জিনিসটি তাকে টেনে ঝোপের ভেতর নিয়ে যায়। আসলে এটি ছিল দ্বিতীয় সিংহটি। মহিনা ঘাস আঁকড়ে ধরে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত সে বাঁচতে পারে না। সকালে জঙ্গলের কাছে মহিনার লাশ পাওয়া যায়, যা শিয়ালরা খাচ্ছিল। মহিনার লাশের ময়নাতদন্তের পর ডাক্তার ডেভিড জানান, সিংহ প্রথমে মহিনার চামড়া ছাড়িয়ে তার রক্ত পান করেছে এবং পরে তার দেহ খেয়েছে। জনের কাছে বিষয়টি অদ্ভুত লাগে, কারণ সিংহ সাধারণত এভাবে শিকার করে না। তারা মহিনার দেহ পুড়িয়ে দেয়। রাত হতেই জন বন্দুক নিয়ে সিংহের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তার চোখ লেগে যায়। পরদিন জন জানতে পারে যে সিংহ আবারও একজনকে মেরে ফেলেছে। এবার যে মারা গেছে সে ভারত থেকে আসা এক শ্রমিক। আব্দুল্লাহ জানায় লোকটি রাতে টয়লেটে গিয়েছিল, তখনই সিংহ তার উপর হামলা করে। জন তখন একটু ভাবে এবং বলে যে সিংহদের এত তাড়াতাড়ি খিদে পাওয়ার কথা নয়। স্যামুয়েল জানায় তাদের গ্রামে বেড়া দিয়ে বন্যপ্রাণীদের হাত থেকে বাঁচা হয়। এরপর তারা সবাই মিলে কাঁটাযুক্ত ঝোপঝাড় দিয়ে চারপাশে বেড়া তৈরি করতে লেগে পড়ে। এরপর দেখানো হয় যে জন তার স্ত্রীর চিঠি পায়। সে জনের সাথে দেখা করতে সাভো আসতে চায়। আসলে জনের একটি ছেলে হয়েছে। অন্যদিকে দিনের আলোতেই একটি সিংহ একজন শ্রমিকের উপর হামলা করে। জন হইচই শুনে সেখানে যায় এবং লোকটিকে খেতে থাকা সিংহের দিকে বন্দুক তাক করে। কিন্তু জন ট্রিগার চাপার আগেই টিনের শেডে লুকিয়ে থাকা আরেকটি সিংহ নিচে লাফিয়ে তাদের উপর হামলা করে। জনের পেছনে দাঁড়িয়ে থাকা অ্যাঙ্গাস সিংহের হামলায় আহত হয়। এসব দেখে সবার মনে হতে থাকে যে এগুলো সাধারণ সিংহ নয়, বরং কোনো শয়তান। স্যামুয়েল জানায় স্থানীয় ভাষায় সাভো মানে এমন জায়গা যেখানে বলি দেওয়া হয়। এরপর আব্দুল্লাহ জনকে বলেন যে সব শ্রমিক বাড়ি ফিরে যেতে চায়। ঠিক তখনই জনের বস রবার্ট সেখানে আসে, যে ব্রিজের কাজ পরিদর্শন করতে এসেছিল। জন তার বসকে বলেন যে সে সৈন্য পাঠানোর অনুরোধ করেছিল। রবার্ট বলেন যে সৈন্যদের দরকার হবে না, সে সাথে করে বাইবেল নিয়ে এসেছে। রবার্ট অ্যাঙ্গাসের কথা জিজ্ঞেস করলে স্যামুয়েল ইশারা করে দেখায় যে অ্যাঙ্গাস কফিনে আছে এবং লোকেরা তাকে ট্রেনে তুলে দিচ্ছে। জন রবার্টকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে ডাক্তার জানায় যে সিংহরা এ পর্যন্ত 30 জন মানুষকে মেরেছে। রবার্ট বলেন সে যদি নিরাপত্তার জন্য আর্মি পাঠায় তবে তার সম্মানে দাগ লাগবে যে সে
সে বন্যপ্রাণীকে ভয় পেয়েছে। এরপর জন তার বসকে একটি খাঁচা দেখায় যা দিয়ে সে সিংহ ধরবে। খাঁচার ভেতরে একটি দরজা ছিল, সিংহ ভেতরে ঢুকলেই দড়ি দিয়ে দরজাটি বন্ধ হয়ে যাবে। কিন্তু রবার্ট এই ফাঁদ নিয়ে মজা করে এবং বলে যে এতে কাজ হবে না, তাদের রেমিংটনকে ডাকতে হবে, যে পৃথিবীর সবচেয়ে দক্ষ শিকারী। এরপর জন 3 ভাইয়ের সাথে দেখা করে যারা ছোটবেলা থেকেই বন্দুক চালাতে জানত। তারা খুব আত্মবিশ্বাসী ছিল যে তারা পলক ফেলার আগেই সিংহকে মেরে ফেলবে। রাত হতেই 3 ভাই খাঁচায় সিংহের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু সিংহ ভেতরে আসতেই তার গর্জনে তারা ঘাবড়ে যায় এবং হাত থেকে ল্যাম্প পড়ে গিয়ে শুকনো ঘাসে আগুন লেগে যায়। সিংহ খাঁচা ভেঙে পালিয়ে যায়। পরদিন আব্দুল্লাহ জনের উপর রেগে যায় এবং বলে যে খাঁচার আইডিয়াটা তোমার ছিল, তাই তোমার নিজের জীবন ঝুঁকিতে ফেলা উচিত ছিল। কিন্তু হঠাৎ একজন লোক আব্দুল্লাহর মাথায় বন্দুক ধরে তাকে শান্ত থাকতে বলে। আসলে সে আর কেউ নয়, রেমিংটন, দুনিয়ার সেরা শিকারী। স্যামুয়েল জানায় সে রেমিংটনকে আগে থেকেই চেনে। রেমিংটন তার সাথে অনেক লোক নিয়ে এসেছিল যাদের মাসাই বলা হয়। রেমিংটন সিংহ মারার বিনিময়ে পেমেন্ট হিসেবে 10টি গরুর মাথা দাবি করে। জন রেমিংটনকে জানায় যে এ পর্যন্ত 40 জন মারা গেছে এবং অনেকে হাসপাতালে ভর্তি। রেমিংটন হাসপাতাল চেক করতে গিয়ে বলেন, এখান থেকে রক্তের প্রচুর গন্ধ আসছে যা সিংহদের এখানে টেনে আনছে। এখানে নতুন হাসপাতাল বানাতে হবে। সে বাইরে সিংহের পায়ের ছাপও দেখতে পায় এবং ধারণা করে সিংহটি হয়তো এখানে হামলার মতলবে আছে। রাতে মাসাইরা একটি রিচুয়াল করেন যেখানে তারা গরুর রক্ত বের করে রেমিংটনকে খাওয়ায়, যাতে শিকারের সময় তার ভয় কেটে যায়। স্যামুয়েল রেমিংটনের অতীত সম্পর্কে জানায় যে তার দেশে গৃহযুদ্ধ চলছিল, যেখানে তার পুরো পরিবার শেষ হয়ে গিয়েছে এবং এখন সে বিশ্বজুড়ে ঘুরে শিকার করে বেড়ায়। অন্যদিকে ডাক্তার ডেভিড জনকে তার বন্দুক দিয়ে বলেন যে এটি বেশি শক্তিশালী। ডাক্তার তাদের সাথে শিকারে যাবেন না কারণ তিনি নতুন হাসপাতাল তৈরিতে ব্যস্ত থাকবেন। পরদিন সবাই সিংহের খোঁজে বের হয়। মাসাইরা একটি লাইন তৈরি করে জোরে শব্দ করতে থাকে যাতে সিংহ ঘাবড়ে যায়। রেমিংটন জনকে একটি পাহাড়ে গিয়ে নজর রাখতে বলে এবং তারা সবাই ঘন জঙ্গলে ঢুকে পড়ে। হঠাৎ একটি সিংহ জনের সামনে চলে আসে, কিন্তু জনের বন্দুক কাজ করা বন্ধ করে দেয়। জন সিংহের চোখের দিকে তাকিয়ে থাকে এবং শোকে চলে যায়। সে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তখনই পেছন থেকে রেমিংটন এসে গুলি চালাতে শুরু করেন, ফলে সিংহটি পালিয়ে যায়। স্যামুয়েল বলে জনের কাছে যে বন্দুক ছিল তা ডাক্তার ডেভিড দিয়েছিলেন। মাসাইরা এসব দেখে বলতে থাকে যে ওই সিংহ আসলেই কোনো শয়তান, তাই ভাগ্য তাদের পক্ষে কাজ করছে না এবং এখানে এত রক্ত নেই যা ওই সিংহদের তৃষ্ণা মেটাতে পারে। পরদিন রেমিংটন জনকে জানায় যে মাসাইরা ক্যাম্প ছেড়ে চলে গেছে। ওদিকে তারা সবাই মিলে নতুন হাসপাতালও বানিয়ে ফেলেছে। রেমিংটন বলে যে তারা পুরনো হাসপাতালটিকে শিকারের জন্য ব্যবহার করবে। সে হাসপাতালের দেয়ালে রক্ত ছিটিয়ে দেয় এবং রাতে সেখানে সিংহের জন্য অপেক্ষা করতে থাকে। রেমিংটন এবং তার লোকেরা চারপাশে গরু বেঁধে রেখেছিল যাতে সিংহরা আকৃষ্ট হয়ে সেখানে আসে। অন্যদিকে নতুন হাসপাতালটি কিছুটা দূরে বানানো হয়েছিল, যেখানে সব রোগী আলো নিভিয়ে ঘুমাতে গিয়েছিল। ঠিক তখনই সিংহরা সেই নতুন হাসপাতালে হামলা করে। ডাক্তার ডেভিড বন্দুক নিয়ে সিংহদের মারতে যান। স্যামুয়েল তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ডাক্তার বলেন, এটা আমার হাসপাতাল এবং আমি অনেক কষ্টে এটা বানিয়েছি। ওদিকে রেমিংটন ও জন বুঝতে পারে যে সিংহরা নতুন হাসপাতালে হামলা করেছে, কিন্তু তাদের পৌঁছাতে দেরি হয়ে যায়। ততক্ষণে হাসপাতালটি কবরস্থানে পরিণত হয়েছে। লাশের স্তূপের মধ্যে তারা ডাক্তার ডেভিডকেও মৃত অবস্থায় পায়। এসবের পর আব্দুল্লাহ এবং বাকি সব শ্রমিকরা সাবু ছেড়ে চলে যেতে থাকে। এরপর আমরা রেমিংটন ও জনকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখি। রেমিংটন জানায় সে মাটিতে কিছু পায়ের ছাপ পেয়েছে যা পাহাড়ের দিকে গেছে। পাহাড়ের দিকে যেতে যেতে রেমিংটন জনকে 2 ভাইয়ের কথা বলেন যারা স্কুল জীবনে তাকে বুলি করত। সেই 2 ভাই যখন একসাথে থাকত তখন তাদের থামানো কঠিন ছিল। এই সিংহ দুটিও তাকে সেই ভাইদের কথা মনে করিয়ে দেয়। পাহাড়ে পৌঁছে তারা সিংহের গুহা দেখতে পায়। গুহার ভেতরে ঢুকে রেমিংটন অবাক হয়ে যায়, কারণ সেখানে শুধুই মানুষের কঙ্কাল ছড়িয়েছিল। রেমিংটন বলেন এই সিংহরা শুধু খাওয়ার জন্য নয়, বরং মানুষ মারতে মজা পাচ্ছে। জন জিজ্ঞেস করেন সিংহ এ পর্যন্ত কতজনকে মেরেছে। রেমিংটন জানায় সম্ভবত 100-র বেশি। এরপর জন রেমিংটনকে একটি কাঠের মাচা বা প্ল্যাটফর্ম দেখায়, যার উপর চড়ে সে সিংহ শিকার করবে। এটা সে ভারতে শিখেছিল। রেমিংটন যাওয়ার সময় জনকে তার রিভলভার দিয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল সিংহটি কেন জানি জনের পেছনেই লেগে আছে। রেমিংটন অন্য গাছে চড়ে জনকে কভার দেয়। তারা একটি বানরকে প্ল্যাটফর্মের সাথে বেঁধে রেখেছিল কারণ সিংহরা বানরের আওয়াজ পছন্দ করে না। রাতে হঠাৎ বানরের আওয়াজ বন্ধ হয়ে যায় এবং সিংহ কাছে চলে আসে। তখনই একটি বাজপাখি জনের মাথায় হামলা করেন এবং জন প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যায়। সিংহটি জনের উপর হামলা করতেই জন রেমিংটনের দেওয়া রিভলভার দিয়ে সিংহের মুখে গুলি করে। সিংহটি আহত হয়ে জঙ্গলে পালিয়ে যায়। অনেকক্ষণ খোঁজার পরেও সিংহকে পাওয়া যায় না।
হঠাৎ সিংহটি পেছন থেকে জনকে আক্রমণ করেন, কিন্তু রেমিংটন সময়মতো দেখে ফয়ালে এবং গুলি করে সিংহটিকে মেরে ফেলে। এরপর সবাই মিলে এই সাফল্য উদযাপন করে। কিন্তু তখনই রেমিংটন দ্বিতীয় সিংহের আওয়াজ পায়। সে জনকে বলেন তার স্কুলের সেই 2 বুলি করা ভাইদের মধ্যে বড়জনকে পুলিশ জেলে আটকে রেখেছিল। ঠিক সেভাবেই আজ এই সিংহটিও তার ভাই ছাড়া প্রথমবারের মতো একা। পরদিন আমরা জনের স্ত্রীকে দেখি যে জনের সাথে দেখা করতে সাবু এসেছে। সাথে তার ছেলেও আছে। জন তাদের সাথে দেখা করতে যাবে, ঠিক তখনই সিংহটি তার স্ত্রীর উপর হামলা করে। কিন্তু তখনই জনের ঘুম ভেঙে যায়। আসলে সে স্বপ্ন দেখছিল। এরপর আমরা জনকে রেমিংটনের তাঁবুতে দেখি, যেখানে সব জিনিসপত্র ছড়ানো ছিটানো। জন বুঝতে পারে এখানে নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে। সে তাঁবুর চারপাশে খুঁজতে শুরু করে এবং ঘাসের ভেতর রেমিংটনের লাশ খুঁজে পায়। এরপর জন ক্যাম্পের চারপাশের ঝোপঝাড়ে আগুন ধরিয়ে দেয়, কারণ সিংহটি তাদের কাছেই ছিল। জন সিংহকে উস্কানোর জন্য গুলিও চালা। সিংহটি ব্রিজের উপর লুকিয়েছিল। হঠাৎ একটি গ্যাপ দিয়ে সিংহটি বের হয়ে সোজা জনের উপর ঝাঁপিয়ে পড়ে। জন গুলি করে কোনোমতে বেঁচে যায়। জন তখনও তার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিল না, তাই সে দৌড়ে গাছে উঠে পড়ে। স্যামুয়েলও সামনের একটি গাছে ওঠে এবং নিজের বন্দুক জনের দিকে ছুড়ে দেয়। কিন্তু জন বন্দুকটি ধরতে পারে না এবং তা মাটিতে পড়ে যায়। সিংহটিকে মারার জন্য জনের কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে নিজের জীবন ঝুঁকিতে ফেলে গাছ থেকে নিচে লাফ দেয় এবং বন্দুকটি তুলে নেয়। সিংহটি যেই জনের উপর লাফ দেয়, জন শূন্যে থাকা অবস্থাতেই সিংহের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। এরপর আমরা দেখি সিংহদের ভয় কেটে যাওয়ার পর আব্দুল্লাহ এবং তার সব শ্রমিকরা ফিরে এসেছে। তারা সবাই মিলে ব্রিজের কাজ শেষ করে। এর মাধ্যমেই আজকের এই গল্প এখানেই শেষ হয়। আশা করি আপনাদের এই সিনেমাটি ভালো লেগেছে। আসলে এই গল্পটি অ্যাংলো আইরিশ মিলিটারি অফিসার জন হেনরি প্যাটারসনের উপর ভিত্তি করেই তৈরি, যা 1907 সালে প্রকাশিত হয়েছিল। জন সেই সময় পূর্ব আফ্রিকায় কর্মরত ছিলেন এবং সাবো নদীর উপর রেল রোড ব্রিজ বানাচ্ছিলেন। আপনাদের তথ্যের জন্য জানিয়ে রাখি, সাবো কেনিয়ার একটি ছোট শহর, যেখানে 1898 সালে ওই সিংহরা 135 জনেরও বেশি মানুষকে মেরে ফেলেছিল। আজকের এই কংক্রিটের জঙ্গলে এসব ঘটনা এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। জানি না জন যা করেছিল তা ঠিক ছিল নাকি ভুল, কিন্তু আপনার সামনে যদি কখনো এমন পরিস্থিতি আসে তবে আপনি কি করবেন? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং গল্পের সাথে।